আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো সবার ঈদ মোবারক কেমন কাটছে? সবাই তো বাইরে ঘোরাঘুরি করতেছেন, তারপরে সুন্দর সুন্দর নাটক দেখতেছেন, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন, এটা ওটা খাচ্ছেন। আর এই দেখেন, আর আমি বাসায় বসে বসে আমার স্বামীর হাতে বানানো চা খাচ্ছি। এটা কি হরলিক্স দিয়ে বানানো চা? রেসিপিটা আপনাদের ভাইয়া দিবে, আমি দিব না, কারণ আমি বানাই না। কালকে সন্ধ্যা বানাইছে, সে বলতেছে যে চা খায় নাকি যে কেউ বাড়ি ঘর লেখা দিবে, তারপর অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। আর এই যে সাথে কাঠ বিস্কুট। তো আপনাদের ভাইয়া অনেক চালাক, আমাকে সকালবেলা উঠাইছে। আমি বলছি যে আমার তো আর ঈদ ঈদ লাগতেছে না, আমি কোথাও যাইতেছি না, কারো বাসাও যাইতেছি না, ঘুরতেও যাইতেছি না, বাসার মধ্যে বসে আছি, তো আমার তো আর ঈদ ঈদ লাগতেছে না। তাও দুই একটা নাটক দেখবো বলে ভাবছি, এই যে পলাশ ভাইয়াদের, ওই যে ক্লাব 11-এর। কিন্তু নাটকের ঢুইকা দেখি সন্ধ্যা 7টায় নাটকের মধ্যে লাস্টে নায়ক মারা যায়, শেষে আমার নিজেরই কান্দা আসছে, কেঁদে দিয়েছি। আবার কালকে একটা পলাশ ভাইয়ের নাটক দেখলাম ক্লাব 11-এর, একদম ওনারা পোস্ট করার সাথে সাথে দেখলাম ওইখানে দেখি যে পলাশ ভাইয়ের মা মারা গেছে, তার মধ্যে বোরহান ভাই নাই, মানে দুষ্টামি ফাত্রামি তো নাই, বরং উল্টা মা মারা গেছে। এই কষ্টে আবার বসে বসে কান্দাকাটি করছি। মানে নাটকগুলো এবার, তারপর নীলয় আলমগীরের নাটকের মধ্যে ঢুকেও দিয়ে একই অবস্থা, ওই পারিবারিক ঝামেলা, ভাই বোনের ঝামেলা, জমি নিয়ে ভাগাভাগি, মারামারি, কান্দাকাটি। আরেকটার মধ্যে দেখলাম জামাই শ্বশুর, ওটা দেখতে দেখতে মানহারা বুঝছিল না, এর জন্য বেশি একটা ফিল পাই নাই। সব কিছু মিলে একেবারে আমার ঈদ তো পুরো ঘাইটে গেছে। আর এবার ঈদ আমার কাছে একদম ঈদ ঈদ লাগে না, কারণ মানহারা বুসাতে আমি এবার কোলাকুলি করা হয় নাই, ঈদের সালাম করি নাই, সালামিও দেয় নাই, মানে সব কিছু মিলে এবার ঘুরতেও নেয় নাই, আর এবার কারো বাসায় বেড়াইতেও যাই নাই। সব কিছু মিলে আমার ঈদ একেবারে যাতা অবস্থা, একেবারে ফালতু। কালকে বসে বসে কতক্ষণ কান্দাকাটি করলাম। মানহারাব্বু আমাকে ঘুষ হিসাবে ফুচকা এনে দিল, কাঁচাম এনে দিল, আইসক্রিম এনে দিল, টোস্ট বিস্কুট এনে দিল, কিন্তু তারপর আমার কাছে কেন যেন ঈদ ঈদ লাগছে না। তো আমি এখন ঘুমাইছিলাম, আজকে বৈশাখের দিন না, বৈশাখের প্রথম দিন না আজকে, বৈশাখের প্রথম দিন। তো আমার যেহেতু ঈদ ঈদ লাগে না, আমি ভাবছি 12টা-1টা পর্যন্ত ঘুমায় থাকবো। কিন্তু মানহারাব্বু সে দুশ্মন, আমার জন্য এক পলিবর্তী সবজি নিয়ে আসছে আমার দিয়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর গোস্ত, 10 পদের ভর্তা বানানোর জন্য। একটু পলিথিনটা দেখাও তো, একটু পলিথিনটা। আমারে বলতেছে এই ইলিশ মাছ না আছে ফ্রিজে। আমি বলছি বৈশাখ যে করো, ইলিশ মাছ আনছে, ইলিশ মাছ তারা বৈশাখ হয়, ফ্রিজে আছে না, ওগুলো দিয়ে রান্দাই। দেখেন এমন দুশ্মনের দুশ্মন, এক প্যাকেট সবজি আনছে, বরবটি আনছে, বরবটি ভর্তা খাইবো মাছ দিয়া, তারপর বেগুন আনছে, বেগুন ভাজা খাইবো, ভর্তা খাইবো, ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতা ভর্তা খাইবো, তারপরে এই যে টমেটো আনছে, টমেটো পোড়ায়া টমেটো ভর্তা খাইবো, তারপর পটলের দোরমা সাইডমা খাইবো আর কি। তো এইগুলা আমারে দিয়া খাটানোর জন্য আমার ঘুমের থেকে টাইম না উঠাইছে। পরে আমি বলছি আমার তো ঈদ লাগে না, আমি ঘুমের থেকে কি করবো, নাটক দেখলো কান্দা আসে, তো কোনো দরকার নাই। এদিক দিয়ে আমার মা আর ভাই আমার সাথে ঈদ করা বাদ দিয়ে দেশ গিয়ে বসে রয়েছে। তো আর কি আর বলবো, সব কিছু মিলে আমার ঈদ ঈদ লাগে না। তো আপনাদের কাদের ঈদ আমার মতো ঈদ ঈদ লাগে না সেটা আমার একটু জানান কমেন্টে। আরে তোমার রেসিপি কি বলবা নাকি? আমি রিভিউ দিয়ে দিব। ইস, সত্যি বানায় রিভিউ দিবা? আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাইয়া নাকি বানায় রিভিউ দিবে, থাক আমি আর কিছু বললাম না। তো যাই হোক, সবার তো আর একরকম না, সবার লাইফ তো আর একরকম কাটে না। আমার প্রত্যেক বছর খুব ঈদ ঈদ লাগলো, এবার আমার একটু ঈদ ঈদ লাগে না, কারণ এইবার আমার মানে সব কিছু কেমন যেন হয়ে গেলো। মানহারাব্বুর সাথে কোলাকুলি না করলে, মানহারাব্বুরে সালাম না করলে তার ঈদ ঈদ লাগার কথা না। তো আমার কাছে মনে হইতেছে আবার যদি ঈদের দিন সকালে ফেরত যেতে পারতাম, আবার সব কিছু অন্যরকমভাবে করতে পারতাম, অনেক ভালোই তো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবার ঈদ অনেক ভালো ভালো কাটুক, আবার সবার ঈদ ঈদ লাগুক, এটাই দোয়া করি। তো এখনকার মতো বিদায় নেই, এই যে চা খাই, চা তো ঠান্ডা হয়ে যেতেছে না, টেম্পারেচারে তো ঠান্ডা হয়নি। দেখছেন কি সুন্দর আমার স্বামী, কি সুন্দর চা বানাইছে, আলগা হিটের চা। সারা বছর তো গ্যাসের চেহারাও দেখি না, আসলে গ্যাস থাকে কিন্তু কলকারখানার চাপে গ্যাসগুলো ওইখানে সাপ্লাই হয়ে যায়, চলে যায়, ওই টানে চলে যায়, কিন্তু আমরা গ্যাসই পাই না। আমরা সারাটা বছর আমরা বিল টানলো 5,000 টাকার বেশি বিল বাৎসরিক ভাবে। তো আমি আপনাদেরকে বলি যে প্রত্যেক মাসে 5,000 টাকা পুরো বিল্ডিং এর থেকে যায়, 5,000 প্লাস টাকা আমাদের বাসা থেকে গ্যাসের মানে বিল যায়। বাট আমরা গ্যাস পাই হচ্ছে কি জানেন, আমরা গ্যাস পাই হচ্ছে ঈদের, রোজার ঈদের 3 দিন, কুরবান ঈদের 3 দিন, 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই দিনগুলা জাতীয় বন্ধগুলা ছাড়া আমরা কোনো সময় গ্যাস পাই না। তো যাই হোক, এই যে কয়দিন গ্যাস পাইতেছি, এই যে আলগা হিটের আপনাদের ভাইয়া চা বানাইছে, চার উপরে কি সুন্দর সর পড়ছে। তো যাই হোক, আমার স্বামী অনেক গুণের,
আমাকে নাস্তা বানিয়ে খাইয়েছে, তো তাকে অসংখ্য ধন্যবাদ। এই কয়দিন বুয়া যাওয়ার পর থেকে যেহেতু আমার হাতে একটু সমস্যা হয়েছে, আপনারা জানেন যে কুনি ডেবে অনেক ভেজালের মধ্যে ছিলাম, তো এটা এখনো ভালো হয়নি পুরাপুরি, তো যার কারণে থালা বাসনগুলা আপনাদের ভাইয়া আমার ধুয়ে হেল্প করে দিতেছে। আর এছাড়া আদার্স যত কাজকর্ম আছে এগুলো সব আমি করতেছি। আরে কি হয়েছে, তুমি আমার উপকার করছো, এটা বললে কি সমস্যা আজিরা? অবশ্যই। তো যাই হোক, আপনারা সবাই এই যে আপনাদের ওয়াইফদেরকে হেল্প করবেন, কারণ বাসায় এই গরমের মধ্যে কাজকর্ম করা এমনি অনেক কঠিন। এর মধ্যে যদি একটু হেল্প করা যায়, হাতে হাতে যদি সব কিছু আগায় দেওয়া যায়, তাহলে সেটা করা অবশ্যই ভালো। কারণ আপনারা বসে বসে বেটা মানুষ অনুষ্ঠান দেখবেন আর বেটি মানুষ আইনদারিন্দে জীবনটা শেষ করবে, এটা তো হয় না। এমনি আমি রাত্রেবেলা রান্না করতে যাই, আমি ইত্যাদি অনুষ্ঠানটা দেখতে পারি না ইউটিউবে। এই তুমি না একলা ইত্যাদি দেখলা? কালকের ইত্যাদিটা কিন্তু ভালো ছিল, ইত্যাদিটা অনেক মজা লাগছে কালকে, যতটুকু একটু একটু দেখতে পারছি। তো যাই হোক, কি জানি আমি ওটা দেখিনি, তুমি একলাই দেখছো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।